তুলাইপাঞ্জি চালের জন্য বিখ্যাত উত্তর দিনাজপুর জেলা, এ আমাদের সকলেরই জানা। কিন্তু তুলাইয়ের সাথে প্রতিযোগিতায় নেমে পড়ল কালো নুনিয়া চাল। তুলাই পাঞ্জি বিখ্যাত ছিল, এখন এই কালো নুনিয়া বাইরে হতে ওইটার চাহিদা অনেক কমে গেছে। মোহিনীগঞ্জের তুলাইপাঞ্জির সাথে এই কালো নুনিটা অ্যাড হয়ে গেল, দুটো মিলে একদম ফাটাফাটি হলো। ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়েছে উত্তরবঙ্গের সুগন্ধি চাল কালো নুনিয়া। মূলত জলপাইগুড়ি কোচবিহার জেলায় এই কালো নুনিয়ার চাষ হলেও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গাতেও এর চাষ করে থাকেন কৃষকেরা। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, করণদিঘি এলাকায় এই কালো নুনিয়া ধান চাষ হয়ে থাকে। কালো নুনিয়া চাল এলাকায় বেগুন বিচি নামেও পরিচিত। এটি মূলত একটি আমন ধান। অগস্ট মাসের শেষের দিকে বপন করা হয়। ডিসেম্বর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের দিকে এই ধান তোলা হয়। এই কালো নুনিয়া চালের তৈরি পায়েসও খুবই সুস্বাদু হয়ে থাকে। মূলত জলাভূমির আশেপাশে এই কালো নুনিয়া ধানের ফসল ভালো হয়। রায়গঞ্জের হাতিয়া, মারাইকুড়া, টেনহরি, আব্দুলঘাটা, কালিয়াগঞ্জের পশ্চিম টুঙ্গইল বিলপাড়া, মালগাঁও, ফোলামুড়ি এলাকার কৃষকেরা এই ধানের চাষাবাদ করে থাকেন। বর্তমানে এই চাল 70 থেকে 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। তন্ময় দাস নামের এক চাষি জানিয়েছেন, এই মুহূর্তে কৃষকেরা অনেকেই কালো নুনিয়ার চাষে করে চলেছেন। এবছর প্রায় 4 একর জমিতে কালো নুনিয়ার চাষ হয়েছে। প্রায় 70 থেকে 80 জন কৃষক এই ধান চাষ করছেন। এই ধানের চাল মূলত পায়েস রান্নার জন্য বিখ্যাত। এখন এর চাহিদা বাড়ছে। এই চালের জিআই ট্যাগ স্বীকৃতির খবর শুনে আপ্লুত তন্ময় বাবু। চাষ হয় বলতে এই মুহূর্তে আমাদের কাছে আমাদের যে ফার্মার্স আছে, হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই এবার কালো নুনিয়া চাষ করেছে। হ্যাঁ, তার মধ্যে এবছর আমরা মোটামুটি 3.5 থেকে 4 একর চাষ করেছি। এই মুহূর্তে আমাদের কাছে 70 থেকে 80 জন ফার্মার্স আছে। কি কাজ, এটা হচ্ছে কালো নুনিয়া চাল, হচ্ছে এটা পায়েসের জন্য খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু চাল। আর এটা পায়েসের জন্য বিখ্যাত। এই কালো নুনিয়া চালটা মানুষ পায়েসের জন্যই নেয়। কালো নুনিয়া যদি জিআই ট্যাগ পায়, তো উত্তর দিনাজপুরের গর্ব, আমাদের গর্ব নয়, শুধু উত্তর দিনাজপুরের গর্বই তাহলে হচ্ছে কালো নুনিয়ার জন্য। এর ভ্যারাইটি সেটা জিআই ট্যাগ পেয়েছে, তো বিশাল আর কি গর্বের বিষয় হয়ে যাচ্ছে। বিনয় কৃষ্ণ দাস নামের অপর এক কৃষক জানিয়েছেন, তিনি 2 বছর ধরে এই ধানের চাষ করছেন। এর ফলন, চাহিদা ও দাম যথেষ্ট ভালো। জমিতে জল হলেও গাছের কোনো ক্ষতি হয় না। এই চালের স্বীকৃতির খবরে তিনিও বেশ খুশি। আগামীতে আরো বড় পরিসরে চাষ করবেন বলে জানিয়েছেন তিনি। এটা বিষয় বলতে এবার 2 বছর ধরে আমি ভালো চাষ করতেছি, ফলন ভালো, দাম ভালো, চাহিদা ভালো, সবকিছুই ভালো। জল যদি হয়ে যায় জমিতে, তাও ওই ধান পড়ে না, দাঁড়ায় থাকে। ফলন খুবই ভালো, লাভও ভালো, মানে চাহিদা ভালো। তুলাই পাঞ্জি বিখ্যাত ছিল, এখন এই কালো নুনিয়া বাইরে হতে ওইটার চাহিদা অনেক কমে গেছে। হ্যাঁ, স্বীকৃতি পাইছে তো। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বলছি ঠিক আছে, এটা বাড়ানোর দরকার, আমরা বাড়াবো, যত বিচন লাগে আমি দিব। হ্যাঁ, লাভের সংখ্যা অনেক ভালো। দীপঙ্কর সাহা নামে রায়গঞ্জের এক চাল বিক্রেতা জানিয়েছেন, আগে কালো নুনিয়ায় তেমন কোনো চাহিদা ছিল না। জিআই ট্যাগ পাওয়ার পরেই মানুষের কৌতূহল বাড়ছে এর প্রতি। চাহিদার সাথে সাথে উৎপাদনও বাড়ছে। কৃষকেরাও বেশ উৎসাহিত। সত্যি বলতে কালো নুনিয়ার তেমন কোনো চাহিদা ছিল না। আজ থেকে যদি বছর 2 আগে বা বছর পরে এমন চাই, তুই একজন আসতো কাস্টমার কালো নুনিয়া চাইতো, তুলাইপাঞ্জিটা ভালো চলতো, ভালো চাহিদা এখনো রয়েছে। তো রিসেন্ট জিআই পাওয়ার পরে কালো নুনিয়ার চাহিদা এক নাগাড়ে অনেকটা বেড়ে গেল। এখনো চাহিদা তেমন বাড়েনি, চাহিদা শুরু হয়েছে, তাতে কিন্তু মোটামুটি ভালো চাহিদা পাচ্ছি, বা সেই হিসাবে কিন্তু সাপ্লাই এখনো আসছে না। তবে যেভাবে প্রোডাকশন বাড়াচ্ছে, বা আমাদের যেটুকু খবর আছে বা যেটুকু আমাদের লোকজন আছে যারা চাষাবাদের মধ্যে যেটুকু যোগাযোগ করি, তারা কিন্তু ইন্টারেস্টেড। তো কালো নুনিয়া ফলনটা খুব একটা খারাপ নয়, ভালো ফলন। আর যদি দাম ঠিকঠাক পায়, অবশ্যই চাষ বাড়বে, অবশ্যই ফলন বাড়বে, আর পাবলিকও ভালো পাবে। মোহিনীগঞ্জের তুলাইপাঞ্জির সাথে এই কালো নুনিটা অ্যাড হয়ে গেল, দুটো মিলে একদম ফাটাফাটি দাদা। অপরদিকে উত্তর দিনাজপুর জেলার উপকৃষি আধিকারিক শফিক উল আলম জানিয়েছেন, জিআই ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গর্বের বিষয়। উত্তর দিনাজপুর জেলা অনেক আগেই তুলাই পাঞ্জি চালের জন্য জিআই ট্যাগ পেয়েছে। এই তুলাই পাঞ্জি নিয়ে কাজও চলছে। এই বছর কালো নুনিয়া জিআই ট্যাগ পেয়েছে, যদিও সেটি জলপাইগুড়ি জেলার জন্য। তবে এই জেলাতেও কালো নুনিয়া চাষ হয় এবং ফলনও ভালো। জিআই ট্যাগ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের পক্ষে একটা গর্বের বিষয় যারা পায় এটা।
উত্তর দিনাজপুর জেলার তুলাইপাঞ্জি ধান বহু আগেই জিআই ট্যাগ পেয়েছে এবং এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগ থেকে এটিকে প্রমোট করা হচ্ছে যাতে এরিয়া আরও বাড়ে এবং কোয়ালিটি রাইস তৈরি হয় এবং মার্কেটিংয়ের কিছু সুবিধা করা হয়। তো সম্প্রতি এবছর আমরা জিআই ট্যাগ দিয়ে কিছু তুলাইপাঞ্জি চাল বিক্রি করার ব্যবস্থা করতে পারবো। এই সঙ্গে এবছরই কালো নুনিয়া ধানটিও জিআই ট্যাগ সার্টিফিকেশান ভারত সরকারের কাছ থেকে পেয়েছে। যদিও এটা পেয়েছে জলপাইগুড়ি জেলার জন্য, তবে আমাদের জেলাতে বিচ্ছিন্নভাবে কিছু চাষি এটা চাষ করে থাকেন, যদিও খুব বেশি সেই এরিয়া নয়। তবে কালো নুনিয়া আমাদের পশ্চিমবঙ্গের ধান, যেহেতু জিআই ট্যাগ ভারত সরকারের কাছ থেকে পেয়েছে, তাহলে এটিকে প্রমোট করার সুযোগ আমাদের থাকবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।